অল্প অল্প করে টাকা জমিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করার আনন্দটাই আলাদা। আমার ছোট্ট ডাইনিং টেবিলটাকে আজকে একটু নতুনভাবে সাজিয়েছি, তো সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। অল্প অল্প করে টাকা জমিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে যে কি ভালো লাগে যেটা বলে বোঝানো সম্ভব নয়। তবে চাইলেই তো আর সব কিছু কেনাকাটা করা সম্ভব হয় না। যে কোনো জিনিস কিনতে গেলে সবার আগে কিন্তু অনেক বেশি টাকার দরকার হয়। এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে যে টাকার কতটা দরকার সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। টাকা না থাকলে আমাদের শখের জিনিসগুলো কিন্তু কখনোই আমরা কিনতে পারবো না। তো আমাদের সবার উচিত সব সময় অল্প অল্প করে টাকা বাঁচিয়ে রাখার, জমিয়ে রাখার, যেগুলো দিয়ে অনায়াসে আমরা আমাদের শখের জিনিসগুলো বা সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি। আমি তো সেভাবেই চলি আর সেজন্যই ভিডিওতে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। আর নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আজকে যেহেতু ডাইনিং টেবিলটা একটু সুন্দরভাবে সাজাবো, তো সেজন্য কিন্তু আগের যে কভারটা ছিল সেটা কিন্তু তুলে নিয়ে কিন্তু আমি ডাইনিং টেবিলের কাজটা সুন্দর করে কলিন দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। আর কলিন দিয়ে কাচের যে কোনো জিনিস পরিষ্কার করলে সত্যি অনেক বেশি পরিষ্কার হয়, একেবারে নতুনের মতো হয়ে যায়। আমার ডাইনিং টেবিলটা কিন্তু প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, তবে এখনো পর্যন্ত একেবারেই নতুনের মতোই আছে। আসলে প্রত্যেকটা জিনিস যত্নের উপর নির্ভর করে। যে জিনিসটাকে আপনি যত্ন করতে পারবেন সেটা কিন্তু ঠিক ততটাই সুন্দর থাকবে, সেটা হোক জিনিসপত্র বা মানুষজন। যে জিনিসকে আপনি যত বেশি যত্ন করতে পারবেন দেখবেন সেই জিনিসটা ঠিক ততটাই সুন্দর থাকবে। সবটাই কিন্তু নিজের যত্নের উপর নির্ভর করে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছি। আমার কিন্তু নিচের তলায় রুম রয়েছে আর তার সাথে উপর তলায় রুম রয়েছে, তো আমাকে কিন্তু সমস্ত রুমের কাজগুলোই করতে হয়। তো তারপরে কিন্তু আমি উপরে রুমে চলে গেছিলাম আর সেখানকার সোফাগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসলে একটা সংসারে তো অনেক কাজ থাকে, তো চাইলেও ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না, তবে যখন যেটা সম্ভব হয় তখন কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করি। ডাইনিং টেবিলটা আমার অনেক শখের একটা জিনিস। অনেক দিনের ইচ্ছে ছিল একটা ডাইনিং টেবিল কেনার। আসলে আমার বিয়ের পরে সেরকম কোনো কিছু ফার্নিচারে কিন্তু আমার ঘরে ছিল না, তো একটা একটা করে কিন্তু অনেকটা যত্ন আর অনেকটা সময় পার করে কিন্তু আমার ভালোবাসা দিয়ে গড়া আমার সংসারের প্রত্যেকটা জিনিস। আর যে কোনো জিনিস যদি আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যান দেখবেন সেটার প্রতি কিন্তু ভালোবাসাটা খুবই কম থাকে। আর দীর্ঘদিনের অপেক্ষার পর যদি কোনো কিছু জিনিস পাওয়া যায় বা সেটার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়, তখন কিন্তু সেই জিনিসটার প্রতি ভালোবাসাটা অনেকটা বেড়ে যায় বা সেই জিনিসটাকে যত্ন করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সেরকম কিন্তু আমার সংসারের প্রত্যেকটা জিনিসই আমি অনেকটা সময় পার করেই কিন্তু করেছি। অনেকটা ধৈর্য, সময় আর ভালোবাসা, পরিশ্রম সমস্ত কিছু দিয়ে কিন্তু আমার সংসারের প্রত্যেকটা জিনিসই আমি গড়েছি। তো সেই জন্য সব সময় চেষ্টা করি সুন্দর করে সমস্ত কিছু একটু সাজিয়ে গুছিয়ে নিতে। তবে সব সময় কিন্তু সেটা সম্ভব হয় না। আসলে টাকা ছাড়া তো কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। ঘর সাজাতে আমরা সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করি, তবে সবটাই কিন্তু আমাদের সামর্থ্যের উপর নির্ভর করে। যার যেমন সামর্থ্য সে কিন্তু সেইভাবে তাদের সংসারগুলোকে সুন্দর করে সাজিয়ে নেয়। তো আমার যেরকম আয় আমি সব সময় চেষ্টা করি সেইভাবেই চলার। সেরকম আহামরি যে অনেক বেশি টাকা আয় তো সেরকম কিন্তু না, খুবই অল্প টাকায় কিন্তু আমি সব সময় আমার সংসারটিকে চালিয়ে নেওয়ার চেষ্টা করি। তো সেখান থেকে আমি অল্প অল্প করে সব সময় টাকা জমিয়ে রাখি, বাঁচিয়ে রাখি।
আর সেই জমানো টাকাগুলো দিয়ে কিন্তু আমি আমার শখের জিনিসগুলো কিনি একটা একটা করে। একটা সংসার কিন্তু একবারই পুরোপুরি সমস্ত কিছুভাবে গড়ে ওঠে না, একটা একটা করে জিনিস গড়েই কিন্তু একটা সংসার পরিপূর্ণতা পায়। তো আমার ক্ষেত্রেও কিন্তু সেরকমই, আগে হয়তো কোনো কিছুই ছিল না, তো চেষ্টা করছি একটা একটা করে জিনিস কিনে আমার সংসারটিকে সুন্দর করে সাজিয়ে নিতে। তো যাই হোক, আমি কিন্তু অনলাইন থেকে অর্ডার করেছিলাম একটা ডাইনিং টেবিলের কভার, তো সেটা এসেছিল। তো ভেবেছিলাম হয়তো ভালো আসবে না, তবে মাশাআল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ কাপড়ের কোয়ালিটিটা অনেক বেশি ভালো ছিল। আগে অনলাইন থেকে জিনিস একেবারে কিনতাম না, কারণ প্রথমবার অনলাইন থেকে একটা জিনিস কিনে অনেকটাই ঠকে গেছিলাম। তো তখন থেকে কিন্তু প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে আমি অনলাইন থেকে কোনো জিনিস আর কেনাকাটা করিনি। তো তারপরে হঠাৎ করে একটা জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আর মাশাআল্লাহ সেটা অনেক বেশি ভালো এসেছিল। তো তারপর থেকে কিন্তু এখন একটা একটা করে জিনিস আমি অর্ডার করছি। তবে সত্যি বলতে প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে, আর কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো আসে। আমি কিন্তু মিশো থেকে অর্ডার করেছি। মিশো একটা অনেক সুন্দর অ্যাপ, এখানে কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায়, সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায় বাড়িতে বসেই, তাও আবার আর ডেলিভারি চার্জ কিন্তু নেয় না, সেটা একেবারেই ফ্রি থাকে। তো সেই জন্য এখান থেকে কেনাকাটা করতে আমার অনেক বেশি ভালো লাগে। আসলে মিশোতে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কম থাকে যে কোনো জিনিসের, তো সেই জন্য মিশোতে কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে, অনেকটা সুবিধা থাকে, অনেক ছাড় দেওয়া থাকে। তবে মাঝে মধ্যে কিন্তু সেখানে আবার অফার থাকে, ছাড় দেয়, তো তখনই কিন্তু আমি জিনিসগুলো কেনার চেষ্টা করি। তো যখন দেখি যে মিশোতে কোনো অফার দিয়েছে, তখনই কিন্তু আমি সেখান থেকে জিনিসগুলো কেনার চেষ্টা করি। এতে কিন্তু খুবই কম টাকায় আমি কিনতে পারি। আসলে মধ্যবিত্ত সংসারে একটু হিসেব আর বুদ্ধি করে না চললে একটা সংসারে চলা সম্ভব নয়, আর আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই সেভাবেই চলা উচিত। আমি যদি এমনি সেটা কিনতে যেতাম, হয়তো টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যেত। তো যখনই দেখি যে কোনো ছাড় দিয়েছে, তখনই কিন্তু আমি জিনিসগুলো কেনার চেষ্টা করি। তো আমি কিন্তু এভাবে অনেক জিনিস কিনেছি। আমি আমার অনেক সুন্দর 2টা বেড কভার কিনেছি এভাবেই অফারে, অনেক কম দামে কিন্তু পেয়েছিলাম, আর সত্যি জিনিসগুলো অনেক বেশি সুন্দর এসেছিল, কাপড়ের কোয়ালিটিগুলো বেশ ভালো ছিল। একবার ঠকে গেছিলাম ঠিকই, কিন্তু তারপরে কিন্তু আর কখনোই আমি ঠকিনি, জিনিসগুলো বেশ ভালো আসে। তো সেই জন্যই বিশেষ করে আমি এখন অনলাইন থেকেই জিনিস অর্ডার করি। আর যেহেতু খুব একটা বাইরে যাওয়া হয় না, তো সেজন্য চাইলেও কিন্তু আমি বাইরে গিয়ে কেনাকাটা করতে পারি না। তো ঘরে বসে এইভাবে কিন্তু আমি কেনাকাটাগুলো করি। আর যেহেতু ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি থাকে, তো সেই জন্যই কিন্তু কেনাকাটা করতে বেশ ভালো লাগে। তবে যদি হাতে টাকা থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব, টাকা না থাকলে কিন্তু যতই আমাদের শখের জিনিস থাকুক আর যাই থাকুক, সেটা কিন্তু কখনোই আমরা কিনতে পারবো না। তো আমি হয়তো একটু কষ্ট করি ঠিকই, বুদ্ধি করে সবসময় আমি টাকা বাঁচিয়ে রাখি, জমিয়ে রাখি, আর সেই টাকাগুলো দিয়ে কিন্তু আমি একটা একটা করে আমার শখের জিনিসগুলো কিনি, আর সেগুলোই ভিডিওতে শেয়ার করি। তো আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সবাই আমার পাশে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার ছোট্ট মেয়েটার জন্য দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যে আমার ইউটিউবে আসা। তো সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। অনেক নতুন নতুন বন্ধুরা অ্যাড হচ্ছে, সবাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে, তো হয়তো ভিডিওতে সবার কমেন্ট পড়া সম্ভব হয় না। তো যারা যারা আমাকে ভালোবেসে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে, আমার নতুন বন্ধুরা, পুরাতন বন্ধুরা, সবার প্রতি রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। সবাই এভাবেই আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর করে কমেন্ট করো, আমাকে উৎসাহিত করো নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। সত্যি আপনাদের কমেন্টগুলো পেয়ে আমার যে কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। তো এইভাবে সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো নতুন কভার দিয়ে আমার ডাইনিং টেবিলটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তো আমার ডাইনিং টেবিল সাজানোটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসলে মধ্যবিত্ত সংসারে চাইলেও সেরকম অনেক কিছু জিনিস দিয়ে সাজানো সম্ভব হয় না, তবে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ সেভাবে কিন্তু একটুখানি সাজিয়ে নিয়েছি আমার এই ছোট্ট ডাইনিং টেবিলটা। তো কেমন লাগছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি যে 2টা গাছ কিনেছি, তো সেগুলো আমি শিলিগুড়ি থেকে এনেছিলাম। তো বাংলাদেশি ব্লগার লিপি আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু গাছগুলোর নাম কি। আসলে সত্যি বলতে
এই গাছগুলোর নাম আমিও জানি না, তবে আমার হাজবেন্ড হয়তো জানে, তো হাজবেন্ডকে জিজ্ঞাসা করতে হবে। তো যাই হোক, আগের দিন যে অ্যাকোয়ারিয়ামে আমি গাছটা রেখেছিলাম তো সেখান থেকে কিন্তু আমি এখন চেঞ্জ করে দিয়েছি। তো একটা ছোট্ট গ্লাসে কিন্তু আমি রেখেছিলাম, তবে সেটাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে। তো জানি না কতদিন সেগুলো ভালো থাকবে বা আমি ভালো রাখতে পারবো কি না। আসলে এখন একেবারেই যত্ন করতে পারি না কোনো কিছু জিনিসের, তো দেখি চেষ্টা করব। আসলে অনেক শখের একটা জিনিস। তো যাই হোক, তারপরে কিন্তু আমি সুজি বানিয়ে নিয়েছিলাম, কারণ আমার ছেলের স্কুল ছিল, তো আজকে আর রাইসটা করা হয়নি। তো সেজন্য কিন্তু আজকে তাড়াহুড়ো করে ওকে পরে আমি সুজি বানিয়ে দিয়েছিলাম। তো ওকে বলেছিলাম যে একটা রুটি দিয়ে দিই, তো আমার ছেলে বলছিল যে রুটি খাবে না, শুধুমাত্র সুজিটাই খাবে। তো সেজন্য কিন্তু সেটাই ওকে আমি টিফিনে দিয়ে দিয়েছিলাম। তো সকালবেলা খুব একটা ভারী কিছু জিনিস খাওয়া হয় না, তো সকালবেলা আমি বেশিরভাগ চা, মুড়ি, বিস্কিট তো এগুলোই খেয়ে থাকি। আর তার সাথে আজকে যেহেতু সুজি বানিয়েছিলাম, তো একটু সুজি মুড়ি তো সেগুলো কিন্তু খেয়েছি। তো তারপরে কিন্তু আমি বাসনগুলো অনেকগুলো হয়েছিল, তো সেগুলো কিন্তু আমি তারপরে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমার রান্নাঘরটা অনেকটা ছোট, তো রান্নাঘরের বেসিনে আমি খুব একটা বেশি ধোয়া কাচার কাজ করি না, কারণ আমার রান্নাঘরটা খুবই ছোট্ট। তো এখানে কোথায় আমি বাসন মাজবো, কোথায় রাখবো, সত্যি বলতে একেবারেই জায়গা নেই। তো যেহেতু অনেকটা ছোট্ট, তো ইচ্ছে আছে একটা র্যাক কেনার, কারণ বাসনগুলো মেজে যে রাখবো সেখানে কোনো জায়গাই নেই। তো আজকে কিন্তু আমি ডিম রান্না করব, তো ডিম আর আলু তারপরে সেদ্ধ দিয়েছিলাম, আর সেগুলো ওদিকে সেদ্ধ হচ্ছিল, আর তারপরে এদিকেও কিন্তু আমি বাকি কাজগুলো করে নিয়েছি। আসলে একটার পাশাপাশি আরেকটা কাজ করলে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। একটু বুদ্ধি করে না চললে কিন্তু হয় না, কারণ দিনটা অনেকটা ছোট, তো সেই জন্য একটু বুদ্ধি করে কিন্তু কাজগুলো করতে হয়। আসলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একজন গৃহিণীর বুদ্ধি থাকাটা অনেক বেশি দরকার। বুদ্ধি দিয়ে একটা সংসার চালালে খুবই অল্প খরচে যেমন সুন্দর করে সংসারটিকে চালিয়ে নেওয়া যায়, তেমনি খুবই কম সময়ে কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে করা সম্ভব। সবটাই কিন্তু আমাদের উপরই নির্ভর করে, তো সেজন্য একটু বুদ্ধিমতী হতে হবে আমাদের গৃহিণীদের। অবশ্যই বুদ্ধি দিয়ে যে কোনো কাজ করলে খুব তাড়াতাড়ি সেখানে কিন্তু সফলও হওয়া যায়, খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিটও হয়ে যায়। তো আমি তো সেইভাবেই চলি, কারণ আমাকে অনেকটা তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়। আমার যেহেতু অনেক ছোট বেবি, তো সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো করার চেষ্টা করি, একটু বুদ্ধি খাটিয়ে। আর আলহামদুলিল্লাহ সময়ের মধ্যে করতেও পারি। হয়তো কোনো সময় সেটা সম্ভব হয় না, তবে বেশিরভাগ কিন্তু হয়েই যায়। তো আজকে খুবই সাধারণ রান্নাবাড়া করেছি, সেটা একটুখানি শেয়ার করেছিলাম। তো ডিমের ঝোল করেছি, আর তার সাথে কিন্তু পরে বেগুন ভাজা করেছিলাম, তো সেটা আর শেয়ার করা হয়নি, কারণ ডিমের ঝোল করলে আমাকে বেগুন ভাজা করতেই হবে, আমার হাজবেন্ডের পছন্দ। আর রান্নার পরে আমার চুলাটা একটু পরিষ্কার করে নিয়েছি। আমার চুলাটা কিন্তু অনেকটা পুরানা, আমার শাশুড়ি মায়ের। তো অনেক আপুরা কিন্তু কমেন্ট করে যে আমার চুলাটা নাকি তাদের অনেক বেশি পছন্দ। তো আমার তো এই চুলাটা খুব একটা বেশি ভালো লাগে না, কারণ এখন অনেক নতুন নতুন ডিজাইনের বের হয়েছে। তো যাই হোক, যেহেতু আমার শাশুড়ি মায়ের জিনিস, তো সেজন্য অনেকটা যত্ন করে কিন্তু আমি রেখে দিয়েছি। তো দেখি কতদিন এটা আমি চালাতে পারি। আসলে ভালোবাসা দিয়ে যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো আমিও কিন্তু সব সময় সেভাবেই চলি, আমার সংসারের প্রত্যেকটা জিনিস সেভাবে কিন্তু যত্ন করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, আজকের আমার ডাইনিং রুমটা কেমন লাগছিল, আমার ডাইনিং ড্রয়িং তো দুটাই বলতে পারেন, তো কেমন লাগছিল অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।